কাকা কোনো কারণে কি আন্দের উতরে দেশে আনন্দ যাইতো না? ভাতিজা বহুত চেষ্টা করছি, বহুত মানুষের ফোন দিছি। এই দেশে আর আত্মীয় স্বজন দুবাই গিয়ে যা আছে সেগুনের ফোনে বহুতবার রিকোয়েস্ট করছি, কিন্তু দিন শেষে কথা একটা নেই। আর ওদের আকামা নাই। আর ওদের যদি আকামা থাকতো তাহলে আর ওদের দেশে লয়ে আনতে হাইতাম। তুই আল্লাহ চিন্তা করতেন না ভাতিজা। আসলে একজন ব্যর্থ বাবা নিজের হুতের ইনকাম খামো এই চিন্তা করি হুতের এক ফোকাস জোর করে দেশের বারে হারাই দিছে। এতে দেশের বারে যাচ্ছে হিয়নে হয়তো বা এতে জানাও গেছে, এতে আর কোনো সময় এতের মারে আর এতের বাপেরে দেখতো না। আরে দড়ি আর ওলায় লাতুরা হলা যাচ্ছে, কান্দে ইচ্ছা করি কাঁদছে। কান্দি আরে কইছে আব্বা আন্নার মাফ করে দেন। আগো মা তুই জ্বরে দেশের বারে কত মানুষ দেশের বারে যা, দেশের বারে যা, দেশের বারে তুমি টাকা কামাই চলি আইয়েন না। অল্প করতো যে আবার দাইয়া আছে, দাইয়া আবার আর আজা করি ধরি ভোটটা নিয়ে শিখা হালাই আব্বা আর কাছে কেন জানি মনে হয় যায় না, আপনারা দেখতেন না। আর হতে আরে বহুতবার সংকেত দিছিল, আয় বুঝিনো। আয় এতটাই ফাঁসান, এতটাই নিমখারাম হয়ে গেছি যে আর হতেরা এক ফোকাস জোর করে দেশের বারে হারাইছি। আর হতেরা কইছি তুই দেশের বারে যা, টেয়া কামা। আমরা লগের গিরিনে বিল্ডিং ঘর করি এলার আর বিল্ডিং ঘর লাগবো, কিন্তু একবারে লো এটা মাথা টানিনো। আর হতে যদি বাঁচি না থাকে আয় সুখ সামু কারে লই, সুখ করে আর কি লাভ হবো, বিল্ডিং ঘর করে কি লাভ হবো। বাতি যাই আমি যখন দেশের বারে মারা গেছে আইনবে চেষ্টা করবার হরে যখন আইন দায়িত্ব আপনার এটা শুনছি, পরে বড় অফিসে গেছি। বড় অফিসে যাই কোনারা রিকোয়েস্ট করছি যে আপনারা কোনোভাবে আরে হেল্প করতে পারবেন না, হয়তো অশিক্ষিত, হয়তো কিছু বুঝি না। এগুলো কথা আপনি বড় অফিসে আইসেন ভালো হয়েছে। আমরা এনে বড় অফিসে তো আপনার বলে লোক হারামো খেয়াল করছি। আপনার হুতেরে হে দেশে দাফন করতে হলে আপনার খুব ব্যাকবোনের সিগনেচার লাগবে। আপনারা সিগনেচার দিলে তারপরে যায় আপনার হুতেরে হে দেশে দাফন করতে হবে। আয় আর হুতেরে শেষবার আল্লাহ বলি সেটা আর নো বাতিজা। আয় একজন ব্যর্থ বাবা বাতিজা। টেয়া চিন্তা করতে করতে এতটাই অন্ধ হয়ে গেছি যে আয় আর হুতের কথা একবার চিন্তাও করিল। আয় জানি না আল্লাহ আর মাফ করবো কিনা। আর কাছে বহুত কষ্ট লাগে বাতিজা। নেতা যে কষ্ট লাগে বিষয়টা এমন না। আর বন্ধু আছিল, আর ভাই আছিল, হেতের লগে আর লগে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছিল। কিন্তু কাকা আমনেরে আজ যে একটা কথা কই, বিদেশ যারে দেন অন্তত পক্ষে মানে যাচাই বাছাই করিবেন লোকটা সলিড কিনা। আজ যদি হাতের আকামা থাকতো, আজ যদি হাতের মালিক থাকতো, হাতের দেশে আনন্দ যাইতো। দেশে আনলে আপনি লাশবারের মতন একবার হাতের দেখতে নিতেন। কাকা দালাল দড়ি কোনোদিনও বিদেশ হারাইয়েন না, কোনোদিনই হারাইয়েন না কাকা। দালালের মিষ্টি কথায় নয়, নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ আগে ভাবুন। অবৈধ পথে সাফল্য নয়, থাকে ঝুঁকি আর না ফেরার কষ্ট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।